আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রীলঙ্কা সফরে আজকে আমরা এসেছি কলম্বো সিটি ট্যুরে। তো কলম্বো সিটিতে এখানে আমরা মূলত এখানে অনেক ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য আসছি। সেই ঐতিহাসিক জায়গার মধ্যে যে কিছু স্থাপনাগুলা কলম্বো সিটিতে রয়েছে, এর মধ্যে অন্যতম একটা হলো আল জামিউল আলফার মসজিদ, যেটাকে আমরা লাল মসজিদ হিসাবে চিনি। মানে শ্রীলঙ্কার এই কলম্বো সিটি প্রাচীন পোর্ট অফ কলম্বো, এখানে মুসলমানদের স্মৃতি জড়িয়ে আছে ঐতিহাসিকভাবে, এবং এই মসজিদটা মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে। যেটা আমরা গুগলে সবসময় আমরা যেটা সার্চ করে দেখি, বাংলাদেশ থেকে আমরা দেখতাম যে এই লাল মসজিদ, মনের মধ্যে একটা স্বপ্ন ছিল সবসময় যে লাল মসজিদটা কিরকম, যে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিটা দেখার। আলহামদুলিল্লাহ আজকে এখানে এসেছি আমরা, এখানে আসলাম, আসার পরে নামাজ পড়লাম। এখন আপনাদের এই মসজিদের ভিতরে দৃশ্য অনেক সুন্দর একটা মসজিদ, অজু এবং ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ, এটা বোঝাই যাচ্ছে না যে আমরা একটা অমুসলিম কান্ট্রিতে আছি। আমরা বাহির থেকে দেখাবো আপনাদেরকে মসজিদটি। বাহিরা ব্যস্ত রোড, মসজিদটা যেহেতু প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এই মসজিদটা, এই জন্য সামনেই ব্যস্ততম একটা সড়ক, খুবই ব্যস্ততম সড়ক সামনে। এই মসজিদ অত্যন্ত সুন্দর একটা মসজিদ, প্রাচীনতম একটা মসজিদ, অনেক বড় একটা মসজিদ। আমরা মসজিদের সামনে আছি। মসজিদের সামনে এই মার্কেট এবং মসজিদের সামনে পোর্ট দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার যে পোর্ট মাল ডেলিভারি আনডেলিভারি হচ্ছে। এই সাইডটা মূলত মুসলমানদের এরিয়া, মুসলমানদের সংখ্যা এখানে খুবই বেশি, এবং মসজিদে প্রচুর মুসল্লি। আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কে? হ্যাঁ, শ্রীলঙ্কার। মানে আরেকটা জিনিস দেখলাম যে শ্রীলঙ্কার যারা হুজুররা আছেন সবই উলামায়ে দেওবন্দের এই আদলে অনুসারী, লম্বা পাঞ্জাবি, আমাদের মতো টুপি, এবং তাদের এই ইতিহাস ঐতিহ্য সবগুলাই আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সাথে মিলে। তো এই জায়গাটা আপনাদেরকে দেখালাম, অনেক বড় মসজিদ, অনেক বড় মসজিদ। এই জায়গাটা একটা ঐতিহাসিক একটা স্থান হিসাবে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আরো কিছু জিনিস আমরা দেখবো কলম্বো সিটিতে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।